আন্দোলন করেছিলেন তাদের সাথে 94, 95, 96 তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। সে গণতন্ত্র হত্যা এবং একদলীয় কর্তৃত্ববাদ এদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে আওয়ামী লীগ। এরা ভুলিয়ে ভালিয়ে যখন বিরোধী দল থাকে, বাইরে থাকে, কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে। তার বাবাও কিন্তু 1970 সালে নির্বাচনের আগে বলেছিল আমরা 4 আনা কেজি চাল খাওয়াবো, সেই আমলের তুলনায় আমরা 6 আনা কেজি আটা খাওয়াবো, আমরা 6 আনা কেজি সরষের তেল দিব। কিন্তু তার পরিণাম দেখেছে, মানুষ আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মানুষ কলা গাছের পাতা চিবিয়ে খেয়েছে তাদের সব শাসন আমলে। জীবন ধারণ করেছে কোনোভাবেই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষের করাল গ্রাসে। এই সময় এরাই এই রকম কথা বলতে পারে। এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে ওরা ক্ষমতা গ্রাস করে প্রথম যে কাজটি করে নিজের পরিবারের আর্থিক উন্নয়ন। এই পরিবারের আর্থিক উন্নয়ন করতে গিয়ে টাকা তো দেশে রাখা যাবে না। হঠাৎ করে ব্যাংকে অনেক টাকা হয়ে গেলে সেটা তো ধরে ফেলবে, এই জন্য ওরা টাকা পাচার করে। জনগণের টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা 16 বছরে শেখ হাসিনা এবং তার বসংবদরা, তার আত্মীয় স্বজনরা, তার দলের লোকরা পাচার করেছে। এরপরেও কোনো কোনো দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন তাদের সাথে 94, 95, 96 তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সেদিন থেকেই, তার প্রথম দিন থেকেই এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বাগড়ম্বর কথা বলেননি, বড় বড় কথা বলেননি, যেটা পারবেন সেটাই বলেছেন। এবং টার্গেট হচ্ছে মানুষকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের পায়ে দাঁড় করানোর এক মহৎ উদ্যোগ। আপনারা দেখেছেন তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন, মাইলের পর মাইল হেঁটেছেন, দেখতে চেয়েছেন জনগণের দুর্দশা কেমন। এই খাল কেটে তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন। কিভাবে? যখন আমাদের নদীতে পানি নেই, আমাদের নদীতে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে পার্শ্ববর্তী দেশ, ফারাক্কা বাঁধ তৈরি করছে। আমরা শুকনো মৌসুমে, আমরা শীতের মৌসুমে যে সময় বোরো ধান লাগানো হয় এই সময় আমরা পানি পাবো না। এই কারণে জিয়াউর রহমান দেখলেন এখন কি করা যায়। এই কারণে তিনি 1600 মাইল দীর্ঘ বিভিন্ন খাল কেটেছেন বাংলাদেশের মধ্যে। কারণ শুকনো মৌসুমে এই খালে পানি থাকবে, এই খালের পানি দিয়ে সেচের ব্যবস্থা করা হবে, খাদ্য উৎপাদন হবে, সবজি উৎপাদন হবে, মরিচ লাগানো হবে, পেঁয়াজ লাগানো হবে, আদা লাগানো হবে, রসুন লাগানো হবে, পুঁই শাক লাগানো হবে, আলু উৎপাদন হবে, পালং শাক হবে। মানুষ যাতে ন্যূনতম পুষ্টি সাধিত হয় এই ব্যবস্থাটাই তিনি করেছেন। আর কি করেছেন? পুষ্টির জন্য ওই খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা করেছেন। এই যে 17 বছর যে নির্মমভাবে বাংলাদেশকে দুঃশাসন চালিয়ে, অপশাসন চালিয়ে গোটা জাতিকে আপনার কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল। তার বাবা স্বাধীনতার পর 72 থেকে 75-এ দুর্ভিক্ষ দিয়েছিল, রাজনৈতিক বিরোধী নেতাদেরকে হত্যা করত, কোনো বিরোধী কণ্ঠস্বর ছিল না, কোনো সংবাদপত্র ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। আবার যদি অনেকেই এই যে পতন হলো শেখ হাসিনা,